হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের সবজি গাছের ভিডিও। সেজন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো দেখুন, মাশাল্লাহ, আমার সবজি বাগানে কত সুন্দর সুন্দর বরবটি হয়েছে। বরবটিগুলো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আসলে পরিশ্রম করলে যখন ফল হয় বা ফসল হয়, সবজি হয়, এগুলো দেখলেই মন ভরে যায়। আর এপাশে রয়েছে টমেটো গাছ। টমেটো গাছ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে। পুরোটা গাছে টমেটো একেবারে ভরপুর ছিল। আমার তো দেখে মনই ভরে গেল, তাই না? আর এর পাশে ছিল অনেক সুন্দর একটি বেগুন গাছ। এই বেগুন গাছটা আমি এরকম মানে যে যত্নের প্রয়োজন সেরকম কিন্তু আমি যত্ন করি নাই, মোটামুটি যত্ন করেছি, জাস্ট পানি দিয়েছি, এই তো। তাতে আমার গাছটা অনেক সুন্দর হয়েছে। আর সিম দেখে তো বুঝতে পারছেন কি রকম সুন্দর হয়েছে। মাশাল্লাহ, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। দেখুন আমার পুরোটা ছাদের মধ্যে মানে সবজি বাগানে পুরোটা সিম গাছ একেবারে সিমে ভরপুর। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এর পাশে রয়েছে ক্যাপসিকাম গাছ, কারণ এই গাছটা কিছুদিন আগে বসানো হয়েছিল আর ভালো ফল হয়েছে। আর কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মটরের বীজ বসিয়েছি। আর এই তো দেখুন, এই মটরের বীজ থেকে মাশাল্লাহ মটর গাছগুলো বের হচ্ছে। আর অবশ্যই সাথে থাকবেন যাতে করে আপনাদেরকে আমি দেখাতে পারি শেষ পর্যন্ত মটর গাছের অবস্থা। এখন আমি বরবটিগুলো তুলে নিব ছাদ বাগান থেকে। এখন আমি বরবটিগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। আর সাথে নিয়ে নিব কিছু লাল লাল টমেটো। এগুলো এখন কেটে মানে রান্নার জন্য প্রস্তুত করা হবে, এই আর কি। আসলে ছাদ বাগানে কিছু না কিছু, অল্প হোক আর বেশি হোক, যাই হোক না কেন, অল্প সবজি কিন্তু ভালো লাগে। আসলে এটা একটা আনন্দ, এই আর কি। তো কে কে এরকম ছাদ বাগান করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, টাটা।